আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম সম্মানিত সালাম শেখ, ওয়া বারাকাতুহু। জি, আমি বলেন। কানাডা থেকে বলছি। ইনশাল্লাহ, বলেন। আমি জানতে চাচ্ছি যে শাবান মাসের রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 15টা রোজা রাখার পর রোজাটাকে কানেক্ট না করতে, রোজাটাকে ছেড়ে দিতে। তো অনেকে সোম বৃহস্পতি বা 13 14 15 আয়ামে বিচের পর ওটা রাখার পর কি সোম বৃহস্পতি এভাবে করে কি কানেক্ট করে রামাদানের রোজার শেষ পর্যন্ত করে যাব, নাকি কোরআন সুন্নাহ অনুযায়ী 13 14 15 পর কিছু কয়েকদিন তারপর আগে রোজাটা ছেড়ে দেব? এটা যদি একটু কোরআন সুন্নাহ অনুযায়ী বলতেন, আ- জাযাকাল্লাহ খাইরান। আপনার আগে থেকে অভ্যাস আছে আইয়াম বীজ বা এই সোমবার বৃহস্পতি রোজা রাখা? জি, আমার আগের অভ্যাস আছে। যদি কারো অভ্যাস থাকে সোমবার বৃহস্পতি রোজা রাখা, তো শেষ পর্যন্ত রাখতে পারবে, অর্থাৎ 29 শাবান বা 30 শাবানও যদি বৃহস্পতিবার সোমবার পড়ে তো রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা করি বোঝা গেছে। জি। আর 15 রমজানের পরে রোজা রাখে না। ইজা বাকিয়া নিসফু শাবান ফালা তাসুমু, বা ইজা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক থাকবে, 15 পার হয়ে যাবে, তখন তোমরা সিয়াম পালন করিও না। কোন কোন মুহাদ্দিসিন হাদিসটিকে দুর্বল বলেছেন, তিরমিজির হাদিস। আর যদি সেটি সহিহ হয়, আমলযোগ্য হয়, তাহলে সেটি অনুত্তম, নাজায়েজ নয়। সুতরাং 20 22 25 শাবানে কেউ যদি রোজা রাখে, সাবানের সিয়াম তো জায়েজ, এটি অধিকাংশ ওলামাদের মত। এটি একবারে মিলানো যাবে না। যার অভ্যাস নাই আপনার এতে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের, 29 30 শাবান তার জন্য সিয়াম পালন করা জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতাকাদ্দাম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন দুই দিন আগে তোমরা অগ্রিম সিয়াম শুরু করে দিও না। কিসের জন্য? ট্রেনিং এর জন্য, অভ্যস্ত হওয়ার জন্য, অথবা রমজানের সম্মানার্থে যদি হয় তাহলে না জায়েজ। কিন্তু অভ্যাস যদি থাকে তাহলে জায়েজ, যেমন অন্য হাদিসেও রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। জি। সালাফি.9 রাসূলের কথা বলে।